আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যে আমরা একটা কোরআন শিক্ষা কেন্দ্র চালাই। আর সেই কোরআন শিক্ষা কেন্দ্র থেকে প্রতি বছর আমরা একটা অনুষ্ঠান করে থাকি, সেটা রমজান মাসে। আমাদের এই প্রোগ্রামটাও করার কথা ছিল রমজান মাসে, কিন্তু আমরা অনেক প্রতিকূলতার মধ্যে যাচ্ছি, যার জন্য রমজান মাসে করা সম্ভব হয় নাই। যারা উপস্থিত হয় আমার এখানে নিয়মিত, তাদেরকে আমরা পুরস্কৃত করি রমজান মাসে। তো এবার আপনারা অনেকেই জেনেছেন যে আমার হাফেজার মেয়ে খুবই অসুস্থ, ওর নিয়ে যেতে হবে ভেলোরে, ঢাকা থেকে ফেরত দিয়েছে। তো আপনারা একটু দোয়া করবেন, আমরা ওর জন্যই অনেক টেনশনে আছি এবং আমাদের মন মানসিকতাও ভালো না। তারপরেও আমরা কোরআন শিক্ষা ঘর চালিয়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলছে। আগামী দিনেও আল্লাহ যদি সহায় হয় আর আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে এই কোরআন শিক্ষা ঘর চলবে। আর আমি কিছু কথা বলতেছি যে আপনাদের সব সময় আমি যার কথা বলি যে ভাবির মেয়ে অসুস্থ, আজকে একটু দেখাই ভাবির মেয়েকে। আস্তে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এও শুধু মানে আমার হাফেজার মেয়ে না, আমারও মেয়ে। এখন কথা হচ্ছে, আমি শুধু দোয়া করি আল্লাহ পাক যেন কোনো অসহায় মানুষকে এরকম কঠিন রোগ না দেয়। আসলে চিকিৎসা ব্যবস্থা অনেক খারাপ আমাদের দেশে। তারপরে তো টাকার পরে টাকা চলে যায়, যেটা মানে খরচ করা আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না। তারপরেও আমরা অনেক চেষ্টা করেছি, এখন সবাই মিলে চেষ্টা করেছে। আল্লাহর অনেক অশেষ রহমত যে আমরা শুধু নিয়ে যাওয়ার টাকাটা ভাবে নিয়ে যাচ্ছে, এখন বাদ বাকি সব উপর আল্লাহর হাতে। আর আপনারা দোয়া করবেন যেন মেয়েটা তার মায়ের কোলে ফিরে আসতে পারে, সুস্থ হয়ে তার মায়ের কোলে ফিরে আসতে পারে। এটুকু, বেশি টাইম নিব না, আপনারা শুধু দোয়া করেন। বসো মা, আস্তে করে বসো। আচ্ছা, আমরা মূল অনুষ্ঠানে চলে আসব। আমরা যারা পুরস্কার পাবে তাদের নাম ঘোষণা করব। আচ্ছা বলেন আপনি একজন। আর মেনলি আমাদের এখানে কারেন্ট নাই, অনেক গরম, প্রায় 2.5 ঘন্টা মতো কারেন্ট গেছে, এখনও আসেনি। আমরা বসে থেকে থেকে আর পারলাম না, সময়ের অভাবে, এই জন্য আমরা শুরু করে দিয়েছি। চায়না উঠে দাও আমার হাতে দাও। এই যে আমরা এই জিনিসটা দিচ্ছি, মগটা এরকম করে মগ দিচ্ছি। এবার